শেয়ার বাজার মিউচুয়াল ফান্ডের বারবারন্ত ব্যাংকে বিনিয়োগের অনীহা দেশের ব্যাংকিং ব্যবস্থাকে সংকটের মুখে দাঁড় করিয়েছে, যার ফলে বেসংকোচ এবং গ্রাহকদের সুযোগ সুবিধায় কাটছাঁট করতে চলেছে বহু ব্যাংক। অর্থাৎ ব্যাংকিং সেক্টরে বেশ কিছু নিয়ম বদল আসতে চলেছে। বেশ কিছু নতুন নিয়ম চালু হতে চলেছে 1 এপ্রিল থেকেই। প্রথমত, রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুযায়ী বেসরকারি ব্যাংকগুলি এটিএম থেকে টাকা তোলার নিয়মে বদল আনছে। এখন থেকে অন্য ব্যাংকের এটিএম থেকে মাসে বিনামূল্যে টাকা তোলার সংখ্যা আরও কমে দাঁড়াচ্ছে 3 বার। অর্থাৎ গ্রাহকরা এখন মাসে মাত্র 3 বার অন্য ব্যাংকের এটিএম থেকে বিনামূল্যে টাকা তুলতে পারবেন। এই সীমা অতিক্রম করলে প্রতিবার লেনদেনে 20 থেকে 25 টাকা পর্যন্ত অতিরিক্ত চার্জ দিতে হবে। দ্বিতীয়ত, সেভিংস অ্যাকাউন্টে সুদের ক্ষেত্রেও বড় বদল আসছে। এখন থেকে সেভিংস অ্যাকাউন্টের সুদ অ্যাকাউন্টে থাকা ব্যালেন্সের পরিমাণের উপর নির্ভর করবে। অর্থাৎ বেশি ব্যালেন্স থাকলে বেশি হারে সুদ পাওয়া যাবে, কম ব্যালেন্সে কম সুদ। তৃতীয়ত, ব্যাংকের নতুন নিয়ম অনুযায়ী সমস্ত সেভিংস অ্যাকাউন্টে গ্রাহকদের ন্যূনতম গড় ব্যালেন্স বজায় রাখার নিয়ম আবার কার্যকর করা হবে। যদি গ্রাহকরা বরাদ্দ ন্যূনতম ব্যালেন্স রাখতে ব্যর্থ হন, তাহলে জরিমানা গুনতে হবে। বেশিরভাগ ব্যাংকই আবার নিয়ম কার্যকর করতে চলেছে। চতুর্থ, বেশ কিছু ব্যাংক সেভিংস এবং ফিক্সড ডিপোজিটে সুদের হার বদল করছে। নতুন সুদের হার কার্যকর করা হবে 1 এপ্রিল থেকে। পঞ্চম, ব্যাংক জালিয়াতি রুখতে ব্যাংকগুলি পজিটিভ পে সিস্টেম চালু করেছে। এর ফলে 50,000 টাকার বেশি মূল্যের চেক ইস্যু করার ক্ষেত্রে গ্রাহকদের চেক সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে। পরে ওই তথ্য সঠিক কিনা ব্যাংক যাচাই করবে। যদি কোনো অসঙ্গতি পাওয়া যায় তবে সেই চেক বাতিল করা হবে। ষষ্ঠ, বেশ কিছু ব্যাংক গ্রাহকদের সাহায্য করার জন্য এআই চ্যাটবট চালু করবে। ওই এআই চ্যাটবট সরাসরি গ্রাহকদের সমস্যার সমাধান করবে। এবং সর্বশেষ, 1 এপ্রিল থেকে ক্রেডিট কার্ডের নিয়মে বদল আসছে। টিকিট ভাউচার, রিনিউয়াল সুবিধা এবং মাইলস্টোন পুরস্কারের মতো সুবিধাগুলি বন্ধ হয়ে যাবে। এসবিআই এবং আইডিএফসি ফার্স্ট ব্যাংকের মতো প্রথম সারির ব্যাংক ক্রেডিট কার্ডে বহু সুবিধা কমিয়ে দেবে। আসন্ন ঈদ উল ফিতর উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের উদ্দেশ্যে কাছাড় জেলা প্রশাসন এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভার আয়োজন করে। মঙ্গলবার জেলায়ুক্তের কার্যালয়ের পুরাতন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভার সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলায়ুক্ত অন্তরা সেন। সভার সূচনা বক্তব্যে তিনি উৎসবের সময় সম্প্রীতি ও সমন্বয় ও নিরাপত্তার যথাযথ ব্যবস্থা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং সংশ্লিষ্ট সব দপ্তর এবং অংশীদারদের একযোগে কাজ করার আহ্বান জানান, যাতে সম্পূর্ণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন করা যায়। দীর্ঘ পর্যালোচনার পর নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, জরুরি পরিষেবা এবং জনসুরক্ষার উপর গুরুত্ব দিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে জেলার গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। শিলচর তারাপুর শিববাড়ি রোডের সিঙ্কিং জোন ও রাস্তার কাজ পরিদর্শন করলেন শিলচর জেলা কংগ্রেসের প্রতিনিধি দল। মঙ্গলবার শিলচর জেলা কংগ্রেসের প্রতিনিধি দল শিলচর তারাপুর শিববাড়ি রোডের রাস্তার কাজ পরিদর্শন করেন। জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল বলেন, অনেক বছর ধরে তারাপুর শিববাড়ি রোডের রাস্তার অবস্থা বেহাল থাকার কারণে দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের। এদিকে বরাক নদী ভাঙ্গনের কারণে রাস্তার অবস্থা খুবই বেহাল। স্থানীয় জনগণ আতঙ্কের মধ্যে পারাপার হতে হচ্ছে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ক্যাবিনেট মিটিং শিববাড়ি রোডে রাস্তার কাজের অনুমোদন দেওয়ার পর শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী রাস্তার কাজের শিলান্যাস করেন, কিন্তু দেখা যায় এখনও পর্যন্ত রাস্তার কাজ সম্পূর্ণ হয়নি। সামনে বর্ষা আসছে। বর্ষার সময় এই রাস্তা দিয়ে জনগণ এবং গাড়ি চালকরা চলাচল করতে পারবে না, কারণ বর্ষার দিনে এই রাস্তার অবস্থা ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। অভিজিৎ পাল জেলা প্রশাসনের কাছে দাবি রাখেন,
অতি সত্বর তারাপুর শিববাড়ি রোডের রাস্তাটি দ্রুত সংস্কার করে নেওয়ার জন্য। অসম মিজোরাম সীমান্ত লাগোয়া রাজগোবিন্দপুর এলাকায় এক সফল মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সুপার নুমাল মাহাত্তার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ৬৬,০০০ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে, যার বাজার মূল্য ২০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সুপার নুমাল মাহাত্ত শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে গভীর রাতে রাজগোবিন্দপুরে অভিযান চালান। রাজগোবিন্দপুরের বাসিন্দা দিলওয়ার হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযানের আগেই দিলওয়ার হোসেন গড় ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ তার বাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করেছে। এই প্রসঙ্গে পুলিশ সুপার নুমাল মাহাত্তা জানান, মাদক পাচারের সঙ্গে জড়িত পলাতক দিলওয়ার হোসেন এবং অন্যান্যদের শীঘ্রই গ্রেপ্তার করার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, অসম মিজোরাম সীমান্ত অঞ্চল দীর্ঘদিন ধরেই মাদক পাচারকারীদের একটি করিডোর হিসাবে ব্যবহার হয়ে আসছে। তবে পুলিশের নিয়মিত অভিযানের ফলে ইতিপূর্বেও বেশ কয়েকবার উল্লেখযোগ্য পরিমাণে মাদকদ্রব্য উদ্ধার করা সম্ভব হয়েছে। একসঙ্গে ৬৬,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধারের এই ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই সফল অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে ভবিষ্যতে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে। গৌহাটি থেকে আগরতলা যাওয়ার পথে বদরপুর পৌঁছালে ছিনতাই করা হলো ফ্রিজ বোঝাই একটি লরি। মঙ্গলবার সাত সকালে বদরপুর পুলিশ এবং বাঙ্গারপাড় ফাঁড়ির পুলিশের যৌথ অভিযানে ৪ ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়। গাড়িতে লাগানো জিপিএসের সূত্রে আটক করা হয় ওই ছিনতাইকারীদের। জানা গিয়েছে ১৯ মার্চ গৌহাটি থেকে আগরতলা যাওয়ার পথে বদরপুর এসে হাইজ্যাক করা হয় ফ্রিজ বোঝাই লরি। সেখান থেকে মাছিমপুরে নিয়ে আসা হয়। মাছিমপুরের আবু সাজেদ নামের এক ব্যক্তির ঘরে রাখা হয় প্রায় ৫৫টি ফ্রিজ। এদিকে গাড়িতে জিপিএস থাকার দরুন বদরপুর পুলিশ মাছিমপুরে অভিযান চালায়। এতে অভিযান চালিয়ে প্রায় ৫৫টি ফ্রিজ উদ্ধার করে। ছিনতাইয়ের মূল পাণ্ডা গাড়ি চালক জাবির হোসেন চৌধুরী ওরফে আজমলকে আটক করার পর সব ঘটনা বেরিয়ে আসে। আরও জানা গিয়েছে, আজমল গাড়ি ছিনতাই করার পর সেই ফ্রিজগুলো ১,৮০,০০০ টাকায় ক্রয় করেছিলেন সোনাপুর জিপির প্রথম খণ্ডের বাসিন্দা জাবেদ ইকবাল লস্কর। জাবেদ ফ্রিজ ক্রয় করার পর ওই ফ্রিজগুলো মাছিমপুরে আবু সাজেদ নামের এক ব্যক্তির ঘরে রাখেন। এতে সহযোগিতা করেন সোনাপুর জিপির রংগড় প্রথম খণ্ডের বাসিন্দা আবু সালিম বরবুইয়া। মঙ্গলবার সকালে বদরপুর পুলিশ ও বাঙ্গারপুর পুলিশের যৌথ অভিযানে তাদেরকে আটক করে বদরপুর পুলিশে সোপর্দ করা হয়।